একটা ইঞ্চি জায়গা বিজেপি কে দেওয়া চিল্লে বলো যাবে আজ থেকে 9 দিন আগে মেঘালয় বলে একটা জায়গা আছে, ওই জায়গা 3টে মুসলমান ছেলেকে গাছে বেঁধে ওপেন পুড়িয়ে মারা হলো। চলে যাও 8 দিন আগে রাজস্থানে 4টে মুসলমান ছেলেকে গাড়ির মধ্যে ঢুকিয়ে গাড়ি লক করে ওপেন জ্বালিয়ে দেওয়া হলো। চলে যাও গত পরশুদিন রাজস্থানে একটা ইমাম সাহেব মসজিদে ইশারা নামাজ পড়িয়ে মসজিদে তালা মেরে নিজের মসজিদের পাশে যে ঘরটায় ইমাম সাহেব থাকে ওই ঘরে রাতের অন্ধকারে শুয়ে আছে। রাতের অন্ধকারে 3 থেকে 4টে দুষ্কৃতী এসে তালা ভেঙে দরজা ভেঙে ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করলো। তোমার জানা আছে? সিনে বাগনান যাচ্ছি, আমাকে দেখো, ও চাচা আমাকে এই যে সামনে ভোট আসছে তো কি ভোটটা চিনলে কো জোরে বলতে পারোনি? খেলা হবে তো কি মৌলানা আব্বা, খেলা হবে তো বাপ? ভাঙা পায়ে খেলবে নাকি না কি বলে ভালো পায়ে খেলবে? এই ছেলে বস, কথা বলতে তো জান খুলে তো আলোচনা করতে। খেলা হবে চাচা, খেলা হবে তো? তৈরি হয়ে যাক, যা হাত পা ভাঙাচোরা যা আছে জোড়া লেগে দেনে ভালো করে। হ্যাঁ মারছে মুসলমান, মার খাচ্ছে মুসলমান, বোম মানছে মুসলমান, বোমটা ছুঁড়ছে মুসলমান, বোমটা যাকে ছুঁড়ছে সে বেটাও মুসলমান, দেওয়ালটা লিখছে মুসলমান, জাত দেওয়ালে লিখছে সেও মুসলমান, দেওয়াল যে লিখাচ্ছে সে বেটাও মুসলমান, দেওয়াল লিখার পয়সা যে দিচ্ছে সে বেটাও মুসলমান, পতাকা নিয়ে ঘুরছে মুসলমান, প্যান্ডেল করছে মুসলমান, স্টেজে মাইকে কে মুসলমান, টোটো গাড়ি করে রোডে লোক নিয়ে আসছে কে মুসলমান, গোটা বাজারে হই হই করছে কে মুসলমান, বিরিয়ানি খাচ্ছে কে মহাদেব, আর এসি গাড়ি চাপছে কে হরিপদ মান্না। ঠিক বলছে না ভুল বলছি? ছেলেগুলো কেন কথা বলিস বলতো? তোরা কি সারা জীবন মার খেয়ে যাবি রে? সারা জীবন মার খেয়ে খা। হ্যাঁ লজ্জা লজ্জা লজ্জা। এই যে সামনে এটা কোন লোকসভা বলে? এটা কোন লোকসভা? যাদববাটি। ও যাদবপুর, আমি তো অবশ্য জানি না। যাদবপুর, যাদবপুর বিজেপি বলে দল আছে না নাই? জোরে বল, আছে না নাই? একটা ইঞ্চি জায়গা বিজেপি কে দেওয়া চিল্লে বলো যাবে না। জান দিয়ে দেবে, মরে যাবি, জানটা দিয়ে দিবি। একটা ইঞ্চি জায়গা বিজেপি কে দেওয়া যাবে না। যদি বলেন ভাইজান কেন? ওদের গায়ে আমাদের ঘরের হাজার হাজার বাচ্চাদের রক্ত লেগে আছে না নাই? জোরে বলো। ওদের গায়ে আমাদের শত শত মসজিদ ভাঙা, হাজার হাজার মাদ্রাসা বন্ধ করা কলঙ্ক দাগ লেগে আছে না নাই? মাথায় থাকে জানো, যা পারিস করে গে যা, যেটা পারিস করে গে। এই দলটাকে 1 ইঞ্চি জায়গা দিবি, 5 মিনিট ভুল করবি 5 বছর কেঁদে মরে যাবি বলে দিল। 5 মিনিটের ভুলটা 5 বছর কাঁদতে। সামনে দিন আসছে ছেলে, তোর সামনে তোর মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। তোমার সামনে তোমার বোনের হাতটা ধরে টেনে টেনে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, কেঁদে কেঁদে চোখের কোণে ঘা হয়ে যাবে, মুছাবার লোকটা পাবে না। লিখে রেখে দাও, রমজান মাস চলে গেল আজ থেকে 20 দিন আগে সন্ধ্যেবেলায়
আপেল আঙ্গুর বেদানা নাশপাতি কত রকমের শরবত কত রকমের শরবত খেলে ঈদের দিন নতুন জামা নতুন কাপড় নতুন টুপি নতুন লুঙ্গি পরে ঈদের ময়দানে গেলে তোমার জানা আছে প্যালেস্টাইনের হাজার হাজার মায়েরা হাজার হাজার বোনেরা হাজার হাজার লক্ষ লক্ষ বাপেরা চাচারা ওদের এবছরে কিভাবে রমজানটা গেছে ওদের এই বছরে কিভাবে ঈদটা গেছে ওরা বুঝতেই পারে যদি বলে গত 6 মাসে প্যালেস্টাইনের 65,000 মুসলমানের বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা ইসরায়েলের বেঈমানগুলো নরপিশাচগুলো বোম মেরে গুলিতে 65,000 বাচ্চাকে হত্যা করেছে তোমার জানা আছে তুমি কি ভাবছো তুমি আমায় বলবে শাহাদ ভাই প্যালেস্টাইন হচ্ছে কি করবে হে ছেলে আজকে প্যালেস্টাইন কাল কাশ্মীর হতে পারে না পরশু কলকাতা হতে পারে না ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে কি বলে গোবর তোর একদিন আছে মোবাইলটা খোলো আজ থেকে 9 দিন আগে মেঘালয় বলে একটা জায়গা আছে ওই জায়গা 3টে মুসলমান ছেলেকে কাছে বেঁধে ওপেন পুড়িয়ে মারা হলো চলে যাও 8 দিন আগে রাজস্থানে 4টে মুসলমান ছেলেকে গাড়ির মধ্যে ঢুকিয়ে গাড়ি লক করে ওপেন জ্বালিয়ে দেওয়া হলো চলে যাও কত পরশু রাজস্থানের একটা ইমাম সাহেব মসজিদে ইশারা নামাজ পড়িয়ে মসজিদে তালা মেরে নিজের মসজিদের পাশে যে ঘরটায় ইমাম সাহেব থাকে ওই ঘরে রাতের অন্ধকারে শুয়ে আছে রাতের অন্ধকারে 4 থেকে 3 থেকে 4টে দুষ্কৃতী এসে তালা ভেঙে দরজা ভেঙে ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করলো তোমার জানা আছে তুমি কি ভাবছো আফরজুলের কথাটা ভুলে গেছো কাশ্মীরের বোনটা আসিফার কথাটা ভুলে গেছো হ্যাঁ তোদের ঘরে কোথা ঘুরছিস কার পিছনে ঘুরছিস রে কোন বিড়ি ঘরের পিছনে ঘুরছিস তোরা কোন চিনিকে মাঝে ঘুরছিস চোখ আল্লাহ দিয়েছে তো তোমাকে আমার আল্লাহ কানা করেনি আল্লাহ তোমায় বিবেক দিয়েছে আল্লাহর বিচার তোমার কাছে আছে দেখতে পেয়েছ কি চলছে হ্যাঁ কি চলছে দেখতে পেয়েছ ভারতে কি চলছে আবার বলে যায় 5 মিনিটের ভুলটা বলো 5 বছর যেন কানতে না হয় হই হই করুনি 22শে জানুয়ারি কি হয়েছিল কথা বলো রাম মন্দির উদ্বোধন হলো ওটা আগে কি ছিল জোরে বলে বাবরি মসজিদটা যখন দখল করলো রাম মন্দির উদ্বোধন করলো পরেও বুঝবিনি কি চলছে হই করুন হই করুন বেশি বুঝতে যাও বুঝা ভালো বেশি বুঝা পাকা ভালো বেশি পাকা ভালো বেশি পেকুন বেশি পাকলে গাছ থেকে পড়ে যাবে পাখিতে খাবে বেশি পেকুন চোখে দেখো হই যাও বিজেপি বাদ দিয়ে আরো অনেক কটা অপশন আছে না কথা বলে দেখে যাও যেখানে পারো গুজে দিকে যাও যেখানে পারো দিয়ে দিকে যাও কিন্তু ওদেরকে একটা ইঞ্চি জায়গা দেওয়া যাবে না মাথায় থাকে জানো ক্ষমতাই নেই রাস্তাঘাটে দেখো না কি করছে দাঁড়িয়ে দেখলেই চাচা বলছে না কথা বলুন দেশে বাগনান যাচ্ছি
আমাকে দেখে বলছে, ও চাচা, আমাকে গেছে মাথাটা গরম হয়ে গায়ে দাঁড় করে নেবেছি। চাচা দাঁড়িয়ে দেখে চাচা বলো, মোদিজির তো আমার থেকেও বড় দাঁড়ি, বলো ও তোমার কত নম্বর চাচা? বলো বলো আব্বা বলো, ঠিকই ভাবি হচ্ছে আব্বা বলো 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 বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের তো আমার থেকে আরো বড় দাঁড়ি, ও তোমার কত নম্বর চাচা? বলো বলো। সিধা আঙুলে ঘি না বেলে কি করতে হয়? জোরে বলো না কেন? আঙুল বেঁকাতে হয়, আঙুলটা বেঁকাতে হয়। আমাদের বাবরি মসজিদটাকে কি করেছিল ওরা? জোরে বলে। বাবরি মসজিদটাকে ভেঙে কি করেছে? মন্দির বানিয়েছে। মাথায় রাখতে হবে, পৃথিবীর কোনো ক্ষমতা মসজিদকে ভাঙতে পারে না। মসজিদগুলো কি করা হয়? শহীদ করা হয়। কি করা হয়? শহীদ করা হয়। লিখে রেখে দিও আজকের ডেট, আজ না হলো 50 বছর পর, তা না হলো 100 বছর পর, তা না হলো 150 বছর পর, একদিন না একদিন আমার আল্লাহ ওই মসজিদকে অবশ্যই অবশ্যই ঈমানদারের কাছে আমার আল্লাহ ফিরিয়ে দেবে। জোরে বলো।